চলো প্রথমে তোমরা শুনে নাও আমাদের বাসে সবার কথোপকথনের শব্দ। এখনো ঝগড়া করে যাবি? আর ঘুমিয়ে কি হবে? কটা বাজে? শোবে আর ভালো ভালো বসে ঘুমিয়ে নিল। শোবে আর ওখানে বসবো না হলে। চলাই। শুধু ফোন ঘাটছে। কোথায়? এখানে কিছু চার্জ হচ্ছে? হ্যাঁ। এখানে কিছু চার্জ হচ্ছে? ধন্যবাদ। আমরা ধানবাদ না, ঝাড়খণ্ডের এখানে ধানবাদ পৌঁছে গেছি। এই হচ্ছে তার ভিউ। আর আমরা মাঝরাতে ঘুম থেকে উঠে পড়েছি। কথা শুনেই মনে হচ্ছে কি সুন্দর রাস্তা। জাস্ট ওয়াও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকা অফিশিয়ালে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আর আমি লিপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক দিন পর একটা অন্যরকম ভিডিও। তো বিয়ের পর থেকে অনেক ভিডিও বানিয়েছি, আবার অনেক ভিডিও বানাতেও পারিনি। তো চলো আমি যাচ্ছি বিহার ঘুরতে, সেখানকার ভিউ তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা। আর বাসটা আমাদের কিরকম ছিল সেটা আমি তোমাদের দেখালাম। তো বাসটা ছিল আমাদের দোতলা বাস, যেখানে শুয়ে বসে গড়িয়ে সমস্ত রকম ভাবে আমরা যেতে পারছিলাম, কোনো অসুবিধা হচ্ছিল না। সঙ্গে ছিল আমার মেজদির ছেলে, আমি, আমার বর, আমার বোন, আমার ফ্যামিলির সবাই, দাদা বৌদি, ভাইপো ভাইজি সবাই গিয়েছিল। তো আমাদের বাসটা অনেকবার দাঁড়াচ্ছিল রাস্তায়, কেন বয়স্ক কিছু লোক ছিল, তো তারা অনেকবার বাথরুম করতে যাচ্ছিল, তো তাদের তো যেতেই হবে তাই না। তো তারপর আমি কিছু টপ করে ফটোশুট করে নিয়েছিলাম। তো তারপরে সকালে পৌঁছে ওখানে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরগুলো দর্শন করতে। পার হেড ছিল 80 টাকা করে, টোটোগুলো চাপলে 80 টাকা করে পার হেড দিয়ে আমরা তারপরে বেরিয়ে পড়লাম সমস্ত বুদ্ধদেবের মন্দির যে দর্শন করার জন্য। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো দেখতে থাকো, একটা একটা মন্দির তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের ভালো লাগবে আশা করছি। সবার প্রথমে আমরা সবাই এই মন্দিরে এসেছিলাম। তো এখানে সমস্ত কিছুটাই বাইরে এতটাই নোংরা, কিন্তু মন্দিরে যে চত্বরটা না, মানে প্রতিটা মন্দিরই কি পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ঝরঝরে তরতরে, মনেই হবে না যে বাইরেটা এতটা নোংরা করে রাখছে সবাই, কিন্তু মন্দিরের ভিতরটা সত্যি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও এতটুকু ধুলো পাওয়া যাবে না। তো খুবই ভালো লেগেছে আমার প্রত্যেকটা মন্দির ঘুরে। তো আমরা এখানে এসেছিলাম বুদ্ধগয়া, এটা বুদ্ধগয়া মন্দির। বুদ্ধগয়ার যে সমস্ত মন্দিরগুলো আছে সেইগুলো আমি তোমার সাথে শেয়ার করলাম। খুব শান্তশিষ্ট জায়গাগুলো ছিল, খুবই ভালো, মানে জায়গাগুলো খুব ভালো লেগেছে আমার। আর কিছু কিছু মন্দির ছিল যেখানে ফোন নিয়ে অ্যালাউ ছিল না, তো সেখানে ভিডিওগুলো করতে পারিনি। তো যেখানে সেই সোনার বুদ্ধদেব পাওয়া যায়, মানে পাওয়া যায় বলতে যেখানে আছে, তো সেখানে ফোন নিয়ে কোনো অ্যালাউ ছিল না। ওখানে অনেক সুন্দর সুন্দর অনেক মন্দির ছিল, কিন্তু ওগুলো পারিনি আমি ভিডিও করতে। তো যেগুলো পেরেছি সেগুলো আমি তোমাদের দেখালাম। আর ভিডিও করেছি আমি সেখানে কি কি আমাদের পিকনিকে খাওয়া দাওয়া হয়েছিল, কিছু হয়নি, সেই সমস্ত রকম আমি ভিডিওতে রাখতে পারিনি। কারণ আমরা যখন গিয়েছিলাম একদল ঘুরতে যাচ্ছিল, আবার একদল ঘুরে আসছিল, আবার যাচ্ছিল, এরকম মিলেমিশে সবাইকে যেতে হয়েছিল, সবাই একসাথে বসে খাওয়া হয়নি। আর আমাদের প্রতিদিনের মেনু গুলো ছিল খুবই ভালো। প্রথম দিনটা আমি মানে প্রচুর এনজয় করেছি। সেকেন্ড দিনের রাত্রিবেলা থেকে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তো তার মানে সেরকম শরীর খারাপের গলা আমার এখনো আছে, যে এত সর্দি হয়েছিল, এত জ্বর, এত বমি, মানে মানে কি বলবো, আর কোনো কথাই হবে না শরীর খারাপে। তো যাই হোক, তো তারপর আমরা খাওয়া দাওয়া করে ঠিক সন্ধে হবে, মানে বিকাল 4টে এরকম সময় আমাদের বাস ছেড়ে দিয়েছিল। আর প্রথমবার পাহাড় দেখার এক্সপিরিয়েন্স দারুণ ছিল, জাস্ট দারুণ, মানে কোনো কথা হবে না। প্রথমবার পাহাড় দেখছি, তো খুব ভালো লেগেছিল যখন প্রথমবার দেখতে পাই। আর ওখানে কি কেটে নদী আছে, ওই নদীটাতেও গিয়েছিলাম আমরা। তো পুরোটাই চড়া, যেন বালি জমির মতো লাগছিল, ওখানে কোনো জল ছিল না। আর অন্ধকারে আমার বোন ভিডিও করছিল, আর আমি ঘুমিয়েই যাচ্ছিলাম। আমার বরমশাই আমাকে নিয়েছিল, আর শরীরটা ভীষণ খারাপ করছিল। আমার সর্দি অ্যালার্জি আছে, যে আমার একটু ঠান্ডা লাগলেই আমার সর্দি হয়ে যায়। তো তারপর আমার বোন পুরো বাসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, আর আমি তো হতভাগের মতো আমি শুয়ে আছি, যার কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই বোনের কোলে। তো যাই হোক,
এনজয় করো। আর আমরা তো খুব ভয় পাচ্ছিলাম যে পাহাড়ের তলায় এরা বাস করে, কোনো রকম কি নুড়ি পাথর এসে যদি এদের মানে ঠাকুর আশীর্বাদে না হোক সেরকম যদি কখনো কিছু হয় তখন এরা কি করে, এই সমস্ত কুটবুদ্ধি আমার মাথায় ঘুরছিল। সেগুলো আমি বড় মশাইকেও বলছিলাম। তো প্রথমবার পাহাড় দেওয়ার এক্সপিরিয়েন্স প্রচুর সুন্দর, প্রচুর ভালো লেগেছিল। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। আর কারণ কোনো কিছু জানার থাকলে, প্রশ্নের থাকলে আমাকে কমেন্ট করে বলতে পারো। তারপর কিছু ফটোশুট দিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো এইভাবেই দেখতে থেকো। টাটা।